রংপুরের বদরগঞ্জে বিএনপি কর্মী শফিকুল হত্যার বিচারের দাবিতে মৃতদেহ নিয়ে আন্দোলন করেছে স্বজন ও সহকর্মীরা। শনিবার দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে আন্দোলন করেন তারা। এই সময় স্বজনরা জানান, শফিকুল গত 5 এপ্রিল বদরগঞ্জে আসলে দোকান ভাড়াকে কেন্দ্র করে একটি সংঘর্ষে জড়ায়। সেখানে ইউপি চেয়ারম্যান মানিক মিয়ার বাহিনীর আঘাতে গুরুতর আহত হন শফিকুল। পরে 3 মাস 20 দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাদের দাবি, বিএনপির একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে একটি মহল তাকে হত্যা করেছে। এ নিয়ে থানায় মামলা হলেও পুলিশ কিছু করছে না। এদিকে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমার বাবাকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। আজকে 4টা মাস তিনি হসপিটালে ভর্তি ছিল। কি কষ্টে ছিল, আমরা তো নিঃস্ব হয়ে গেলাম। এই দেশের আইন কানুন কি টাকায় বিক্রি হয়েছে নাকি? সারা জীবন অন্যার বিরুদ্ধে ছিলাম, এখনো বললাম আইন শৃঙ্খলা বাহিনীকে একটু আস্তে আস্তে বললাম, যদি তার প্রতিকার না করে মানুষকে সাথে নিয়ে যা করার তাই করবো। সন্ত্রাসী এখানে থাকতে দেবো না, এইটার পরিষ্কার হিসাবে না। মামলা হলো, তারপরেই আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি। বাকি যারা ছিল তারা সবাই হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। তারপরে মামলা আমাদের এখনও আন্ডার ইনভেস্টিগেশন। আমরা দেখতেছি এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতেছি।